নমস্কার বন্ধুরা, শুভ রবিবার দুপুর। আজকে আমি বিশেষ কিছু সেরকম সানডে স্পেশাল বলে বিশেষ কিছু করিনি, তবে আমি আজকে ওই আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে করেছি ঝাল ঝাল করে। রেসিপিটা ভালোই লাগবে খেতে, খুবই সুস্বাদু। আমরা প্রায় দিনই করি, তাই ভাবলাম আপনাদের সাথে এটা শেয়ার করি। চলুন, আমি এই যে কিছুটা আলু সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ বলতে খুব সেদ্ধ না, একটু শক্ত থাকবে, ছাড়িয়ে নিয়েছি। নিয়ে বেশ খানিকটা পেঁয়াজ কুচিয়েছি। এখানে যতটা পেঁয়াজ দেখানো হচ্ছে ওটা অতটা দেবেন না, তা আমি অন্য তরকারির জন্য কেটেছি। তারপরে কড়াইয়ে সর্ষের তেল দিয়েছি, দিয়ে আমি কিছুটা রসুন কোচানো আর গ্রেট করা একটু আদা দিয়ে ভাজতে দিয়েছি। তার আগে জিরে ফোড়ন দিয়েছি আর একটু কাঁচা লঙ্কাও দিয়েছি, আর পেঁয়াজটা দিয়েছি, দিয়ে এরকম লাল লাল করে ভাজতে দিয়েছি। তারপর আমি 200 গ্রাম চিংড়ি মাছ আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম নুন হলুদ মেখে। তারপর পেঁয়াজটা যখন এরকম অল্প নরম নরম হয়ে এলো তখন চিংড়ি মাছটা দিলাম। এবার চিংড়ি মাছটাকে খুব ভাজবেন না, তাহলে চিংড়ি মাছের গন্ধ থাকে না। তারপরে অল্প অল্প যখন একটু চিংড়ি মাছের গায়ে কালার ধরবে তখন আলুটা দিয়ে দেবেন। তার সাথে রোজের ধনের গুঁড়ো বেশি, জিরের গুঁড়ো, আর বেশি করে লাল লঙ্কার গুঁড়ো দেবেন, ঝাল লঙ্কার গুঁড়ো, যেটা খুব শুকনো লঙ্কার গুঁড়ো, যেটা হচ্ছে ঝাল করবে তরকারিটা। তারপরে ওটা ফুটতে দেবেন, একটু বসে নিলাম আমি ফুটতে দিয়ে। তারপরে এই যে যখন এরকম হয়ে এলো তখন আমি এই অমিতের এই যে গুঁড়ো গরম মশলা, আমরা এটাই ব্যবহার করি, নামানোর আগে এই গরম মশলাটা দিলাম, দিয়ে আবার একটু ঘন মতো হতে দিলাম। দেওয়ার পরে এই যে নামিয়ে এরকম টেক্সচারটা যে গরম গরম ভাতে পরিবেশন করলাম। আপনারাও গরম গরম ভাতে পরিবেশন করে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিও।